হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল গো গুগল। আর আমি গুগল। এই মুহূর্তে আমি রয়েছি পুরুলিয়ার বারন্তিতে। আর এই মোটামুটি 8 ঘন্টা আগে এসে পৌঁছেছি। আজকে সকাল 6টার ট্রেন ধরেছি, বন্দে ভারত। এখন সবে 33 বাজে বাট। আর এখানে আসানসোলে এসে পৌঁছলাম, একটু লেট ছিল ট্রেনটা, 9:15টার সময়। আর ওইখান থেকে বেরোতে বাচ্চা কাচ্চা নিয়ে আরও 1 ঘন্টা। আর আমরা এখানে ডট 12টায় এসে পৌঁছেছি। নর্মালি এর থেকে কম টাইম লাগে। স্টেশন থেকে এখানে আসতে এই যে এতটা সময় লাগলো, 2 ঘন্টার বেশি। তার মেন কারণ হচ্ছে যে রাস্তাটা খুব খারাপ, আর একটু পরে গিয়ে রাস্তাটা বেশ সরুও হয়ে গিয়েছিল। সো আসানসোল রেলওয়ে স্টেশন থেকে এই বড়ন্তি ভিলেজ রিসর্টের দূরত্ব মোটামুটি ওই 40 কিলোমিটার মতন হবে। আমি আপনাদের দেখাচ্ছি, একটু ছোট করে দেখাচ্ছি যে এই আমাদের স্টেশন থেকে এখানকার রাস্তাটা ঠিক কীরম ছিল, তাহলে বুঝতে পারবেন। আমরা এখানে বারন্তিতে রয়েছি, বারন্তি ভিলেজ রিসর্টে। আর মেন ঘরগুলো ওইদিকে। আমরা এখানে 4টে টেন্ট রয়েছে, এই পেছনে টেন্টগুলো নিয়েছি। তার মেন কারণ হচ্ছে যে টেন্টের সামনে অনেকটা বড় খেলার জায়গা আছে। জাস্ট টেন্টের পরেই এখানে সামনে লেকটা শুরু হয়। আর ভিউটা জাস্ট ক্যা বাত। এই আমি নিয়ে গেলাম ওদের। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও।
বন্দে ভারতে আসার সময় আমরা বেশ ভালোই খেয়েছি ব্রেকফাস্ট, বাট তাও সবার খুব খিদে পেয়ে গেছে। এখন 1টা বাজে, তো আসার পরে সবাই একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম, বাচ্চারা একটু খেললো। এরপরে আমরা এই সামনে খাবার জায়গা আছে, এখানে খেতে যাবো। আস্তে আস্তে, ছোটাছুটি নয়। এরা নো রানি। এখানে ওয়াশ বেসিন আছে, বেসিন আছে এখানে, বেসিন আছে, হাত ধোবে বাচ্চারা। এইদিকে 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 এইদিকে। এই আরে আবার বাইরে চলে। হ্যাঁ, এটা নরম পার্ট। না, this is মাংস, not চর্বি। I didn't give you চর্বি। I didn't give you চর্বি। হ্যাঁ, আমি তো এটাকে খুলে নিচ্ছি। দেখো চর্বি পার্টটা is this part. আমাদের সবার লাঞ্চ হয়ে গেছে। লাঞ্চ করে আমি একটু জামা প্যান্ট চেঞ্জ করলাম, হাত মুখ ধুলাম। এখন ভালোই গরম, দুপুর 2টো বাজে, বাট বাচ্চারা কেউ ভেতরে আসবে না। ওদের প্রচুর কনভিন্স করানোর চেষ্টা করা হয়েছে, অনেক কিছু বোঝানোর চেষ্টা করা হয়েছে, বাট ওরা কেউই ভেতরে আসবে না। তাই আমরা সবাই হাল ছেড়ে দিয়েছি, ওরা বাইরে খেলছে। আর আমি এখানে বসে বসে ওদের দেখছি, সিসিটিভির কাজ করছি আজকে। আমার সামনে জানলাটা খোলা আছে, টেন্টের মধ্যে একটা জানলা আছে, ওটা খোলা আছে, তাই এসিটা অফ করে বসে আছি। আর ওদের আরও 2জন বন্ধু আসবে বিকেলবেলা, সো আমি জানি না কতটা পাগলামি হবে, বাট খাবারটা জেনুইনলি খুব ভালো ছিল। স্পেশালি আলু পোস্ত আর ডালটা এতই ভালো ছিল যে আমি লাস্ট পাতে আবার একবার খেলাম বেগুন ভাজা দিয়ে। একটু পরেই বাচ্চাদের জোর করে টেন্টে ঢোকানো হলো, আর আমি মেয়েরাকে চেপে চুপে ঘুম পাড়িয়ে দিলাম, আর সাথে আমিও একটা ভাত ঘুম দিলাম। কিন্তু হঠাৎ করে আমার ঘুমটা ভাঙলো। মেয়েরাকে ঘুম থেকে তুললাম, দেখলাম যে সন্ধে হয়ে আসছে, তাই চটপট উপরে ওয়াচ টাওয়ার থেকে ঘুরে এলাম। উপর থেকে ভিউটা অসাধারণ, যেরকম আপনারা দেখলেন। এরপর এখন তো এখানে সন্ধে হয়ে এসছে,
আর সেরকম কিছু করার নেই। বাচ্চারা সামনে যথারীতি ওই সামনে মাঠে খেলছে। বৃষ্টি হয়েছিল, মাঠটা একটু ভেজা ভেজা আছে, তাও ওর মধ্যেই খেলছে। দেখি এরপরে আমরা কি করতে পারি। আমার মনে হয় না বিশেষ কিছু এখানে করার আছে। সন্ধ্যের পরে আড্ডা মারা হবে, খাওয়া দাওয়া হবে। হ্যালো, গুড মর্নিং। তো আমি কালকে বিকেলে যেরকমটা বলেছিলাম যে সন্ধ্যে হয়ে এসছে, আর আপনারা দেখেছেন কালকে বিকেলে সানসেটের সময় আকাশের রঙটা জাস্ট কতটা সুন্দর হয়েছিল। তো হ্যাঁ, কি বলছিলাম, হ্যাঁ, তো আমি যেরকমটা বলেছিলাম ঠিক তাই হলো। বিকেলবেলা এখানে আর বিশেষ কিছু করার নেই অ্যাকচুয়ালি। অনেকক্ষণ আমরা আড্ডা মারলাম, গান বাজনা হলো, অ্যান্ড বাচ্চারা মানে চরম খেলাধুলো করেছে। মানে লাস্টে ওদের ম্যানেজ করা যাচ্ছিল না, এরকম অবস্থা। অনেক দেরি করে ঘুমিয়েছে সবাই, ইনক্লুডিং বাচ্চারা। তো আজকে সকাল এখন 7টা বাজে। আমি এই যে রুমে একটা কফি বানিয়েছি, এখানটায় বাইরেটা বসে কফি খাচ্ছি। একটা বইও নিয়ে এসেছি, বইটা পড়ছি। অ্যান্ড আজকে সকালটা এই সামনেটা খুব একটা পরিষ্কার নয়, একটু মিষ্টি হেজি হয়ে আছে, মিষ্টি হয়ে আছে, বাট অপূর্ব সুন্দর একটা সকাল। খুব ফ্রেশ লাগছে সকালটা আর কি। ঝিরিঝিরি বৃষ্টি হয়েছিল তাই। সকাল থেকে সেই যে কফি খেলাম, তারপর থেকে সত্যি কথা বলতে কি আর বিশেষ কিছুই করা হয়নি। তাই আমি কোনো ব্লগও করিনি, কোনো ভিডিও বানাইনি। জলখাবারটাও ভালো ছিল, বাট সেরকম আলাদা করে দেখানোর মতন কিছু নয়। ওই পুরি সবজি আর কি বলে ব্রেড বাটার টোস্ট, এইসবই সবাই খেলো মিলিয়ে মিশিয়ে। ও প্রচুর জমিয়ে খেলাম আমরা লাঞ্চে মাংস ভাত, অ্যান্ড দ্য মাংস ওয়াজ রিয়েলি অ্যামেজিং। এখানকার খাওয়া দাওয়া ইন জেনারেলি খুবই ভালো। মানে মাংসর ঝোলটা একেবারে ঘরোয়া ছিল, একদম বাড়ির। বেশ রোববার দুপুরের মাংসটা যেরকম হয় আলু দিয়ে, সেরকম ছিল। সেসব খাওয়ার পরে আর কোনো কথাই নেই, সবাই আমরা ঘুমিয়ে পড়েছিলাম। ইনফ্যাক্ট বাকিরা এখনও ঘুমাচ্ছে, মেরাকের বন্ধুরাও ঘুমাচ্ছে, বাট মেরাক উঠে গেছে। আর আমরা এখানটা দেখ কি সুন্দর ক্যাকটাস। ক্যাকটাস পড়িয়েছিল না কিছুর মধ্যে একটা মেরাক। এখানে একটা ছোট্ট জায়গা আছে, কুহু জায়গাটার নাম। এখানে একটা ছোট্ট খাবারের দোকান আছে, কচুরি বানাবে বোধহয়। এখানে একটা বড় হোটেল হচ্ছে।
এই রাস্তাটা, এই ওয়াকটা সত্যিই খুবই সুন্দর। অ্যান্ড আজকে যদি একটু ভ্যাপসানি আছে তাই গরম লাগছে, বাট ওই আমরা যেখানে আছি বারন্তী ভিলেজ রিসর্ট, সেখান থেকে এই সানসেট ভিউ পয়েন্টটা হেঁটে এলে 20-25 মিনিট লাগবে। অবভিয়াসলি গাড়ি করে তো আসাই যায়। অ্যাপার্ট ফ্রম দ্যাট ওই রিসর্টে বললে হয়তো টোটোর ব্যবস্থাও হতে পারে, বাট এখানে এলে ডেফিনেটলি এই জায়গাটাতে আসতে হবে, স্পেশালি সানসেটের সময়। নেব না ভাই, আরে নেই আমার কাছে, পয়সাই আনিনি আমি। জায়গাটা সত্যি খুব সুন্দর। আমি কিছুতেই জায়গাটার ঠিক উচ্চারণ কি হওয়া উচিত সেটা বুঝতে পারছিলাম না। এইখানে বাংলায় লেখা দেখে বুঝতে পারলাম জায়গাটার নাম বড়ন্তি, নট বাড়ন্তি বা বারান্তি বা হোয়াট এভার, বড়ন্তি। আই এম সরি, এর আগে আমি যদি বারবার বাড়ন্তি বাড়ন্তি বলে থাকি। ওই যে সানসেট ভিউ পয়েন্টে গেছিলাম, সেখান থেকে ফিরে এসেছি এবং এখন বাচ্চারা আবার খেলা শুরু করে দিয়েছে। তো আজকেই অবভিয়াসলি আমাদের লাস্ট দিন, লাস্ট সন্ধে, এবং এখন সবাই, কালকে কেউ ওয়াচ টাওয়ারে যায়নি, এখন ওয়াচ টাওয়ারে সবাই যাচ্ছে সানসেট দেখতে। তো এই বড়ন্তি সো এই বড়ন্তি ভিলেজ রিসর্টের ব্যাপারে আমি কিছু বলি, যে এই জায়গাটা আমার এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করছি। আমার জেনুইনলি এই জায়গাটা সত্যি খুব ভালো লেগেছে। অ্যান্ড স্পেশালি যে টেন্টগুলো যেইখানে সামনেটায় মানে ফাঁকা বড় মাঠ, দোলনা রয়েছে এখানে এরকম, এবং সামনেটায় পুরোটা খোলা, এইখানটায় লেকটা দেখা যাচ্ছে। ঘরগুলো খুব, মানে নামেই টেন্ট, অ্যাকচুয়ালি ঘরগুলো কিন্তু খুবই ভালো। এখানে দুটো চেয়ারও থাকে, চেয়ার দুটো অন্য ঘরে চলে গেছে আড্ডা মারার জন্য। পুরো রুমের মতনই, রুমের মধ্যে যা যা ব্যবস্থা থাকে সবই রয়েছে, টিভি, ইলেকট্রিক কেটল, পুরো চা কফি সেট আপ ইত্যাদি। বাথরুমটাও খুব বড়, পরিষ্কার, গিজার টিজার সবই রয়েছে আজকাল যেরম থাকে আর কি। আর সামনে একটা বারান্দা আছে যেখানে বসে সকালবেলা বা বিকেলবেলা এনজয় করা যায়। বাট এই জায়গাটার স্পেশালিটি হচ্ছে এর লোকেশনটা। আমি যখন গেছিলাম ওই সানসেট ভিউ পয়েন্টে, তখন আমি দেখলাম যে ছড়ানো ছেটানো অনেকগুলোই থাকার জায়গা রয়েছে বিভিন্ন স্ট্যান্ডার্ডে, বাট এটার পজিশনটা বেস্ট, মানে একদম লেকের ধারে। আর এখানকার খাওয়া দাওয়াও খুবই ভালো, মানে যা যা আমরা খেয়েছি, মাটন হোক, মাছ হোক, ডাল ভাত, চাউমিন, চিলি চিকেন, চিলি ফিশ ফিঙ্গার, এভরিথিং ওয়াজ ভেরি নাইস। এবং এই জায়গার তুলনায় এখানকার খাবারের রেট মোটামুটি রিজনেবল, মানে খুব বেশি দাম নয়। আর এখানে কিন্তু বাইরে আর সেরকম খাওয়া দাওয়ার কোনো জায়গা নেই। একটা ছোট্ট স্টল দেখেছিলাম, বাট সেখানে ওই সিঙ্গাড়া টিঙ্গাড়া পাওয়া যায়, এই আর কি।
তো আর হ্যাঁ, আমাদের এই যেই টেন্টটাতে আছি সেটার ট্যারিফ হচ্ছে 2700 টাকা প্লাস জিএসটি। সো ফর 2700 টাকা আই থিঙ্ক ইটস এ ডিসেন্ট ডিল। আর অ্যান্ড ইটস ওয়ার্থ দি 2700 টাকা, মানে ওই জিএসটি নিয়ে 3000 সামথিং টাকা হয়েছে। আর এখানে আমাদের এই টেন্ট অ্যাকোমোডেশন ছাড়াও অনেকগুলো ডিফারেন্ট ক্যাটাগরির ঘর রয়েছে। যেরকম এই রিসর্টে ঢুকেই এই যে এই ওই দিকের ঘরগুলো হচ্ছে কটেজ টাইপ। আমি রুম রেন্ট বা ট্যারিফ কিছু জানি না। আর এই দিকটাতে হচ্ছে মেন বিল্ডিং, দুটো পাশাপাশি মেন বিল্ডিং রয়েছে। এই বিল্ডিংয়ে যেরকম স্ট্যান্ডার্ড হোটেলসে বা রিসর্টসে রুমস হয় সেরকম রুমস রয়েছে। আমরা যেখানে খাবার খেয়েছিলাম ডাইনিং রুম, তার ওপরেও কিছু রুমস রয়েছে। এছাড়াও এই রিসর্টে এলে, এখানে থাকতে এলে ডেফিনেটলি এদের ওয়াচ টাওয়ারে উঠতে হবে। দুটো বিল্ডিংয়েই ওয়াচ টাওয়ার রয়েছে। তো লেকের দিকে যেই ওয়াচ টাওয়ারটা রয়েছে সেটার থেকে দুর্দান্ত সানসেট দেখা যায়। আমি দুদিনই খুব 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 সুন্দর সানসেট দেখেছি এই টাওয়ার থেকে। এখানে আসতে হলে বেস্ট উপায় হচ্ছে যে কোনো সকালের বা ভোরের ট্রেন ধরে আসানসোলে নামা 8:30, 9টা, 9:30টার মধ্যে, এবং ওখান থেকে আইদার স্টেশন থেকে বেরিয়ে গাড়ি ভাড়া করে এখানে আসা, বা এই রিসর্টেই বলে দেওয়া। রিসর্ট থেকে ওরা গাড়ির ব্যবস্থা করে দেয় পিক আপ অ্যান্ড ড্রপের। আমাদের থেকে বড় গাড়ি নিয়েছে, এসইউভি নিয়েছে 1600 টাকা, মানে আসানসোল থেকে এখানে আসার জন্য। অবভিয়াসলি যাওয়ার জন্য একই টাকা নেবে, কিন্তু আমাদের একজন বন্ধু ওরা বিকেলবেলা এসছে, তো বিকেলের ট্রেনে এসে আসানসোল পৌঁছেছিল। তো ওরা ওইখান থেকে গাড়ি নিয়েছে, কিন্তু ছোট গাড়ি, আই থিঙ্ক সুইফট ডিজায়ার ছিল, তো সেটা 1300 টাকা নিয়েছে। তো আমার মনে হয় এরকমই রেঞ্জ হবে। এবং এইখানে রিসর্টে বলে দিলে ওরা সাইট সিইংয়ের জন্যেও গাড়ির ব্যবস্থা করে দেবে, অবভিয়াসলি যেরকমটা হয় সব জায়গায়। এখানে কাছে আরও অন্যান্য অনেক ঘোরার জায়গা আছে, পাঞ্চের ড্যাম, গড়পঞ্চকূট ইত্যাদি। বাট আমরা এইসব কিছুই ঘুরিনি। ইট ওয়াজ জাস্ট আ ফান উইকেন্ড ফ্যামিলির সাথে, বাচ্চাদের সাথে। আমাদের এই ছোট্ট 2 দিনের 2.5 দিনের ট্রিপটা শেষ হলো আজকে। খুবই মজা করলাম আমরা। ঘোরাঘুরি তো বেশি হয়নি, বাট এই রিসর্টের মধ্যেই বাচ্চারা স্পেশালি খুব মজা করেছে, খুব আনন্দ করেছে। এখন বাজে সকাল 9টা, আমাদের 12টায় আসানসোল থেকে বন্দে ভারত আছে। হ্যাঁ, রাস্তাটা খুব একটা ভালো নয়, সেই জন্য আমরা একটু তাড়াতাড়ি বেরোচ্ছি, প্লাস সাথে বাচ্চারা রয়েছে। আর বন্দে ভারত তো 2 মিনিট দাঁড়াবে বোধহয়, সেই জন্য একদম স্পেসিফিক প্ল্যাটফর্ম এবং কোচের সামনে দাঁড়াতে হবে। তো যাই হোক, এটা ছিল আমাদের ছোট্ট ট্রিপ বড়ন্তির। আবার নেক্সট কোনো ট্রিপে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা।